আজকে বর্তমান জামানায় সবচাইতে বেশি সম্মানীয় সম্প্রদায় যদি বলেন তো সেটা হচ্ছে আলিম সম্প্রদায়, আর সবচাইতে লজ্জিত সম্প্রদায় তাও আলিম সম্প্রদায়। বলবেন মৌলভী সাহেব কিভাবে? তো বিরাট গৌতম বুদ্ধ যখন মারা যায় তাকে জিজ্ঞাসা করেছিল পৃথিবী ভ্রমণ করে সবচাইতে সুন্দর জিনিস কি দেখলা? তো উনি বিশ্ববাসীকে বলছেন যে আমি পৃথিবী ভ্রমণ করে সবচাইতে সুন্দর জিনিসকে দেখলাম, সেই জিনিসটি অন্য কোনো নয়, ওই জিনিসটি হচ্ছে ইসলাম। পরক্ষণে জিজ্ঞাসা করলেন সবচাইতে খারাপ কোন জিনিসটা দেখেছ? তখন উনি বলছেন আমি সবচাইতে খারাপ জিনিসটা দেখলাম, ওটা হচ্ছে মুসলমান। বললেন কিভাবে? সবচাইতে ভালো ইসলাম, সবচাইতে খারাপ মুসলমান। তো বলছেন শুনুন, যারা ইসলাম ধর্মের অনুসারী তাদেরকে মুসলমান বলা হয়। যাই এই সমস্ত মুসলমানরা এত সুন্দর ধর্ম পেল, এত সুন্দর কর্ম পেল, অথচ নিজেকে সংশোধন করতে পারলো না, নিজের সঠিকভাবে চলতে পারলো না, তার চাইতে লাঞ্ছিত জাতি আর কি হতে পারে? তো আসুন, আজকে বর্তমান জামানায় আলিম সবচাইতে বড়, উচ্চ এবং ইজ্জতওয়ালা জাতি এই কারণে তার আর বিশ্বের কোন সায়েন্টিস্ট নাই, বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন জবানে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। পৃথিবীতে যেমন নবী পাক সাহেবের আওলাকে তুলনা হয় না, তেমন নবী ওয়ারিসের তুলনা হয় না। যেমন বেমিসাল নবী তেমন বেমিসাল ওয়ারিস। সুবহানাল্লাহ। এবারে এ হচ্ছে নবী মুস্তাফার পর নবী আমাদেরকে ওয়ারিস বলেছেন। একদম মসজিদের সেক্রেটারি বললেন দোয়া করতে, বলছে মৌলভী সাহেব আমার ছেলেকে অনেকদিন ধরে পড়ালাম, যাতে একটা ভালো চাকরি পায়, একটু দোয়া করিয়ে। তো ইমাম সাহেব মসজিদে ইশারের নামাজ পড়ে সালাম ফেরানোর পর আল্লাহর দরবারে হস্ত উত্তোলন করে বলছেন ইয়া আল্লাহ, আমার মসজিদের সেক্রেটারি ছেলেকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দাও। সকলে বলছে আল্লাহুম্মা আমিন, সবাই আমিন। তারপরে ইমাম সাহেব বললেন আল্লাহ এমন চাকরির ব্যবস্থা করে দিও যে চাকরির বেতন আমার বেতনের সমান হয়। তখন সবাই আমিন বলা বন্ধ। তখন সেক্রেটারি উঠে বলতে আপনার মতো বেতনে যদি আমার ছেলে চাকরি পায় তাহলে সংসার চলবে কিভাবে? একটু চিন্তা করে দেখুন ইমাম সাহেব সংসার চালায় কিভাবে। আসুন, আলিম কার নাম, আলিমের ডেফিনেশন কি, আলিমের ইজ্জত কাকে বলে? আপনি কোরআন সূরা হুজুরাত পড়ুন, আল্লাহ পাক রব্বে কারীম ইরশাদ করতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দাকুম লিবা'দিন আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বে কারীম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠস্বর তোমাদের নবীর কণ্ঠস্বর উঁচু করে বলিও না। তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বর উঁচু করিও না। যদি করি তো কি হবে? ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দিন আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের কর্ম, তোমাদের আমল এমন ভাবে নিষ্ফল হয়ে যাবে তোমরা টের পাবে না, বুঝতে পারবে না। আলিমদের সঙ্গে ইজ্জত করার ব্যাপারে মুফাসসিরে কিরাম এই আয়াতটাকে সামনে নিয়ে এসেছেন এবং বলছেন যে শুনুন, এই আয়াতে নবীর আওয়াজের চাইতে মানুষের আওয়াজকে উঁচু করা, উঁচু না করার নির্দেশ দেওয়া হয়েছে। আজকে বর্তমান পিরিয়ডে
নবী মুস্তাফা বাহাতে উনি পর্দা করেছেন, উনি জাহির জীবিত আছেন, আমাদের সম্মুখে আমাদের মতো সশরীরে উপস্থিত হতে পারে। কিন্তু ব্রাদার, আমরা যেমন ভাবে এক অপরের সঙ্গে কথা বলি, নবী এভাবে বলেন না। আসুন ব্রাদার ইসলাম, তো আমরা নবীর সঙ্গে কথা বলবো না, তো উঁচু আওয়াজ হবে না। অতএব এই আয়াতে কি আমল শেষ না? এ ব্রাদার, মুফাসসির ইকরাম লিখেছেন যে নবী পাক সাহেবে আল্লাহকে উপরে এই আয়াত অবতীর্ণ হয়েছে, কিন্তু বর্তমান পিরিয়ডে এই আয়াতকে ফলো করতে হবে ওয়ারাসাতুল আনবিয়াদের উপরে, ওলামাদের উপরে। ভাই চাটা পড়ে ওলামাদের উপরে এই আয়াতটা প্রযোজ্য, আলিমদের উপরে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে কোন সাহাবী, চাহে উমর হোক, চাহে উসমান হোক, চাহে আলী হোক, চাহে তালহা হোক, চাহে জুবাইর হোক, সমস্ত সাহাবায়ে কেরামরা যদি আপনার সমস্ত সাহাবায়ে কেরামদের জন্য হুকুম হচ্ছে, তোমরা নবীর আওয়াজের উপরে আওয়াজ করিও না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে আমাদের দুনিয়াতে পথ পাড়িয়েছেন। এই আয়াতটি কার জন্য প্রযোজ্য? এই ব্রাদার, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির ইকরাম রায় দিয়েছেন যে এই আয়াতটি হচ্ছে উলামা সম্প্রদায়ের জন্য। তোমরা যখন এক অপরের সঙ্গে উলামাদের সঙ্গে কথা বলবে, তখন তোমাদের কণ্ঠস্বরকে উলামার কণ্ঠস্বরের নিচে রাখবে, তখন উলামাদের কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর করবে না। যদি উলামাদের চাইতে তোমাদের আওয়াজ বেশি হয়ে যায়, তো তোমাদের আওয়াজকে কর্মনিষ্ফল করে দেওয়া হবে। আজকে বর্তমান জামানায় নামাজ পড়তে যায় মুসল্লিরা মসজিদে ব্যস্ত, কিন্তু শুনুন, যদি ইমাম সাহেব ফজর পড়তে দেরি হয় তো দরজাতে এমন ভাবে বাড়ি দেয় পুরো হুজরা প্রশ্নতে হয়। কিন্তু আসুন, এটা আলিম ভালো আদব নয়, সম্পূর্ণ বেয়াদবি। যে নামাজ পড়তে এসেছেন খোদাকে রাজি করার জন্য, যার মাধ্যমে পড়বেন সেই ইমামকে রাজি করুন, তারপর খোদাকে রাজি করুন। যে ইমামের মাধ্যমে পড়বেন সেই ইমামকে আগে রাজি করুন, তারপরে যার জন্য করছেন সংস্থাকে পরে রাজি করবেন। এ ব্রাদার, আল্লাহ পাকের পয়গম্বর হাবিবে ইত্তেকার শাহনশাহ ইলাকাত ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু ইসলামের সম্পূর্ণ ভার দায়িত্ব এখন ওলামাদের হাতে। ব্রাদার, ওলামা সম্প্রদায় যদি দুর্বল হয়ে যায়, ওলামা সম্প্রদায় যদি নিশ্চিত হয়ে যায়, আমাদের সমাজ থেকে দূরীভূত হয়ে যায়, ইসলামের অস্তিত্ব থাকবে না, ইসলাম নিশ্চিন্ন হয়ে যাবে। কিন্তু মুসলমান শুনুন, আজকে বর্তমান জামানায় ইসলামের অগ্রগতি পথে এগিয়ে নেওয়ার জন্য, ইসলামকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি যারা ভূমিকা রাখেন তারা হচ্ছেন ওলামা। এ ব্রাদার, আজকে বর্তমান জামানায় দেখবেন আপনাদের এলাকায় যদি কোনো মন্ত্রী আসে, তো মন্ত্রী যেমনই আসে তো সবাই সেলফি না করলেও কিছু আপনার মেম্বার প্রধানরা মন্ত্রীর সঙ্গে ছবি তোলে, ফেসবুকে বহু পোস্ট করে। কারণটা কি জানেন? যে সুবহানাল্লাহ, আমার ওর ফটো যদি সঙ্গে আমার ফটো থাকে তো ফটোটা দ্রুত ভাইরাল হয়। এটা নিয়ে থাকে না যে দ্রুত অনেক লোক দেখবে, সম্মান বৃদ্ধি পাবে। এ ব্রাদার, আল্লাহু সামাদ আজকে দুনিয়ায় সম্মান নেওয়ার জন্য আমি যদি কমজোর হয় তো আমার চাইতে যিনি উচ্চ পদস্থ স্থান অধিকারী তার সঙ্গ আমরা নেই। কেউ যদি মেম্বার হয় তো প্রধানের সঙ্গ নাই, কেউ যদি প্রধান হয় তো এমএলএ সঙ্গ নাই, যদি কেউ এমএলএ হয় তো এমপির সঙ্গ নাই, কেউ যদি এমপি হয় তো প্রধান মুখ্যমন্ত্রীর সঙ্গ নাই। এ মুসলমান বলা উদ্দেশ্য হলো এই, নিজেকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজের জীবনের উন্নতি করার জন্য উচ্চ পদস্থ ব্যক্তিকে হতে হয়। কিন্তু মুসলমান শুনুন, আজকে দুনিয়াতে কামিয়াবির জন্য যেমন কখনো এমএলএর দরবারে যেতে হয়, কখনো এমপির দরবারে যেতে হয়, কখনো মুখ্যমন্ত্রীর দরবারে যেতে হয়। তো আসুন আল্লাহ রাব্বুল কাদির জাল্লাহু শানুহু ওয়া আম্মা নালুহুর দরবারে নিজেকে ইজ্জত হিসাবে, নিজেকে সম্মান হিসাবে যদি প্রকাশ করতে হয় তো দুনিয়াতে ওলামাদের সঙ্গ নিতে হয়। দুনিয়াতে ওলামাদের সঙ্গ নিতে হয়। বলবেন ব্রাদার, আজকে সঙ্গ নিতে পারে এমপি পর্যন্ত পৌঁছে যাবে, এমপির সঙ্গ নিতে পারে মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু কসম খোদার কোন আলিমের সঙ্গ নিলে নবী মুস্তাফা পর্যন্ত পৌঁছে যাবে, আর নবী মুস্তাফা সঙ্গ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হচ্ছে আলিম।
এর হচ্ছে উলামা সম্প্রদায়। এ বিরাদার, আমি বলার উদ্দেশ্য হলো এই আলিমদের ইজ্জত করা আপনাদের জন্য অপরিহার্য। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা হিজরাতের প্রথমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন তোমরা আল্লাহর রাসূলের আগ্রাগামী হয়ো না, আগে বাড়িও না। আল্লাহর রাসূল যেখানে চলবে তোমরা আগে হাঁটিও না। আল্লাহ সবকিছু শুনছেন এবং আল্লাহ সব জানেন, এটা আল্লাহ ঘোষণা করছেন। আজকে বর্তমানে দেখা যায় মৌলভী সাহেব চলছে, আর আপনার অনেক মুসল্লিকে দেখা যায় মৌলভীকে কোনো কেয়ার না করে এগিয়ে চলে যায়। কিন্তু আসল এটা আপনাদের জন্য চরম জবাবি। তার কারণ হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেমন তদানীন্তনকালে ইজ্জত করা জরুরি ছিল, বর্তমান জামানায় উলামা আপনার ওয়ারাসাতুল আম্বিয়া উলামাদের ইজ্জত করা জরুরি। তার কারণ হচ্ছে এই যেমন আবু বকর নবীর আগে চলতেন না, যেমন ওমর ফারুক নবীর আগে চলতেন না, যেমন উসমান গনি নবীর আগে চলতেন না, যেমন হযরত আলী নবীর আগে চলতেন না, তেমন বর্তমান যুগে মুসলমানদের কেউ ইমামের আগে চলা চলবে না, ইমাম আগে আগে চলবে, মুক্তাদি পেছনে চলবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ার সময় নামাজ পড়তে গেলে কোন মুক্তাদি মেম্বারে দাঁড়ায় না, কারণ ইমামের জায়গা আগে। শুধু নামাজ ধরে নয়, সব জায়গাতে ইমামের আগে অপরিহার্য। এই ব্রাদার, এই আয়াতের তাফসীরে রুহুল বয়ানে লিখছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন নবীর সাহাবী, একদিন হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আগে চলতে লেগেছেন। নবী বলেছেন, ও আবু দারদা দাঁড়িয়ে যাও, ওই জায়গায় দাঁড়িয়ে যাও। আবু দারদা দাঁড়িয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করেন। নবী কত সুন্দর জবানে বলছেন, আল্লাহ এমন কোনদিন সূর্য উঠাননি যেই দিন তুমি আবু বকরের চাইতে চলছিলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোনদিন সূর্য উঠায়নি যে যেই দিন তুমি আবু বকরের চাইতে বেশি সম্মানীয় ছিলে। অতএব শোনো, তোমার চাইতে আবু বকর বেশি সম্মানীয়, অতএব আবু বকরের আগে চলা চলবে না, আগে চলা চলবে না, পেছন পেছন চলো। ওনারা আবু দারদাও সাহাবী, আবু বকরও সাহাবী, এ মুসলমান। কিন্তু সম্মানের দিকে বাদ নবী আল্লাহর নাম আবু বকর। তাদের বেরাদার নবীর পরে সবচাইতে আউয়ালিল আখির আবু বকর সর্বশ্রেষ্ঠ, নবীর পরে ওনার স্থান। তাদের তিনার আগে চাহে উমর হোক, চাহে উসমান হোক, চাহে আলী হোক, চাহে আয়শা হোক, চাহে জুবাইর হোক, চাহে আবু তালহা হোক, চাহে খালিদ বিন ওয়ালিদ হোক, চাহে আব্দুর রহমান ইবনে আওফ হোক, কোন সাহাবী আগে আগে চলতে পারবে না। কারণ আবু বকর সমস্ত মানব জাতির নেতা, নেতা আগে আগে চলবে, তার শ্রোতারা পেছন পেছন চলবে। এ হচ্ছে সাহাবীদের সম্মান, এ হচ্ছে আলিমদের সম্মান। আলিমরা আগে আগে চলবে, মুক্তাদিরা পেছন পেছন চলবে। এটা হচ্ছে আলিমদের ইজ্জত। আজকে বর্তমান জামানায় যদি ইমাম সাহেবের কোনো কিঞ্চিত ভুল ধরে তো এত চিৎকার করে, ওনার বাড়িওয়ালির সঙ্গে ঝগড়া করে অত চিৎকার করে না। কিন্তু আসল হযরত উমরের ফারুকের অবস্থা দেখুন। হযরত উমর বলছেন, আমার আওয়াজটা এমনিতেই জোরে ছিল, যখন নবীর দরবারে আসতাম আমার কণ্ঠস্বরটা একটু বেড়ে যেত। কিন্তু যেই দিন থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াত অবতীর্ণ হয়ে গেল। আমার আওয়াজ এত ধীর স্থির হয়ে গেল, আমার কণ্ঠস্বর এত নিচে নেমে গেল যে আমি কথা বলতে দুবার জিজ্ঞাসা করতে আমার আরাম হলো। সুবহানাল্লাহ। এ হচ্ছে সাহাবীদের আদব। উমর আওয়াজকে নামিয়ে দাও। সাহাবীরা থরথর করে কাঁপতেন নবীর সামনে দাঁড়িয়ে কথা বলতে, তার কারণ নবীর আওয়াজের যে আওয়াজ বেশি হয়ে যায়। আজকে বর্তমান জামানায় নবীর ইজ্জত কত, নবী বিরাদর একদিন মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর একটি গেট মেরামত করার জন্য একটা মিস্ত্রি খোঁজা হলো। বলতে আছেন, যাও ভাই ওই গেটটাকে মেরামত করো। এ মুসলমান, মিস্ত্রির কাজ হলো হাতুড়ি বাসনা নিয়ে করা, পুরো আপনার ওই জায়গাতে
লাগাতে শুরু করে দিয়েছে দরজা ঠিক করতে। হযরত আলী সাল্লাল্লাহু মাওলা আলী বলতে আছে, ভাই তুমি কি করছো? এই দেখো নবীর গুরবাদের খাজরার কাছে তুমি এত জোরে আওয়াজ কেন করছো? যখন বলতে আছে হুজুর আমাকে গেট খোলা করতে হবে, মাওলা আলী বলতে আছে গেটটা খুলে দিয়ে মদিনার বাইরে চলে যাও, ওই জায়গা থেকে ঠিক করে নিয়ে এসো, তারপরে লাগিয়ে দাও নবীর গুরবাদের খাজরার কাছে। জোরে আওয়াজ করা আজ পর্যন্ত নিষিদ্ধ। তার কারণ নবী এখনো জীবিত আছেন, নবীর আওয়াজ আছে গেটে বাইরে থেকে ঠিক করে লাগিয়ে দাও নবীর দরবারে আওয়াজ উঁচু করিও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর দরবারে আওয়াজ উঁচু করিও না। এ হচ্ছে নবীর ইজ্জত। আর নবীর ইজ্জত যদি বন্টন করে দিয়েছেন তো কোন এমবিবিএস ডক্টরের মাঝে নাই, কোন আইপিএস অফিসারের মাঝে নাই, কোন এমবি ডক্টরের মাঝে নাই, ওই 3000 টাকা আলেম ওলামাদের মাঝে বন্টন করে দিয়েছে। তো আসুন ওলামাদের ইজ্জত করা শিখুন। তার কারণ আমাদের আজকে বাড়িতে যদি আপনি বাপ হয়ে আপনার সন্তান বাপ হিসাবে স্বীকার না করে, সম্মান না করে, শ্রদ্ধা না করে, যেমন আপনার বাড়িতে আপনার কোনো মূল্য নাই, একজন ইমামকে যদি মসজিদে ইজ্জত না করেন, ইমাম মনে না করেন, তার ইমামের মূল্য নাই। যেমন আপনি মূল্যহীন বাড়িতে, ওই জায়গায় ইমাম মূল্যহীন আপনার মসজিদে, আসল কি অবস্থায় দাঁড়িয়ে যাবে? আপনি যদি আজকে বাড়িতে মূল্যহীন হয়ে থাকতে পারে, দুনিয়ার সরজমিন থেকে আপনার সমস্ত সন্তানরা লায়নাত প্রাপ্ত হবে। আরে বাপের ইজ্জত করা জরুরি, বাপের ইজ্জত করা করলি না আল্লাহর দরবারে যেমন হিসাব দিতে হবে। বেটি যদি বাপের ইজ্জত না করে, বেটিকে হিসাব দিতে হবে। একজন স্ত্রী যদি স্বামীর ইজ্জত না করে, যেমন তাকে হিসাব দিতে হবে। একজন মুত্তাকি যদি ইমামের ইজ্জত না করে, তাকেও কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, তাকেও হিসাব দিতে হবে। আসুন আজকে বর্তমান জামানা এমন জায়গায় পৌঁছে গেছে, বর্তমান যুগে এমন পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আমরা দেখেছি ছোট যখন ছিলাম কোন ইমাম সাহেব যদি রাস্তা দিয়ে হাঁটতেন তো কেউ সুবহানাল্লাহ গুলি যদি খেলতে ছেড়ে দিলে তো গুলিকে ছুঁড়ে দৌড়ে পালিয়ে যেত, কেউ ইমামের ইজ্জত করতে গিয়ে দাঁড় হয়ে যেত। কিন্তু বর্তমান জামানায় আজকে মুসলমান ইমামদেরকে দেখে কোন ছেলেরা ইজ্জত করে না, রেসপেক্ট করে না। কিন্তু আসল আজকে তোমরা ইজ্জত করো কি না করো, যদি না করো তোমাদের আওয়াজকে যদি উঁচু রাখো তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে, কিয়ামতের নিশ্চয় হয়ে উঠবে, তোমাদের পরিস্থিতি ভয়াবহ জাহান্নাম হবে। কিন্তু আসল উলামাদের ইজ্জত কমবে না। তার কারণ আল্লাহ পাক রব্বুল কারীম কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহকে ভয় করে উলামা সম্প্রদায়। আর যারা বলেন আলিম সম্প্রদায় আল্লাহকে ভয় করে। আর আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং যতক্ষণ পর্যন্ত মরিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারছো। প্রথম নাম্বার আল্লাহকে ভয়, প্রথম নাম্বার আল্লাহকে ভয়। তো এই ভয়টা যদি কেউ করে থাকে সেটা হচ্ছে ওলামা। আর আল্লাহর ভয় যখন তৈরি হয়ে যাবে তখন সে পূর্ণ মুসলমান হয়ে যাবে। বলার উদ্দেশ্য হলো এই, বর্তমান পিরিয়ডে যদি কেউ পূর্ণ মুসলমান থাকে তো অল্প কোনো জাতি নাই, সেটা হচ্ছে ওলামা, সেটা হচ্ছে জ্ঞানী জাতি। তাই বলার উদ্দেশ্য হলো আল্লাহ বহু জায়গাতে আল্লাহকে ভয় করার কথা বলেছেন, বহু আলোচনা শুনেছেন। আমি প্রত্যেকটা আয়াতে বিস্তারিত আলোচনা করলে বহু সময় প্রয়োজন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করার আগে আল্লাহকে ভয় করার কথা বলেছেন। তো আল্লাহকে ভয় করার কথা বলেছেন, আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো। তো আল্লাহ বহু জায়গাতে প্রথমে আল্লাহকে ভয় করার কথা বলেছেন। আর আল্লাহ নিজেই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই উলামা সম্প্রদায় আল্লাহকে ভয় করে। তো একটা ধাপ উলামা এগিয়ে আছে। তাই আবার ভূত রকমের সরজমিনের লোককে বলি, উলামাদেরকে ইজ্জত করা শিখুন, উলামাদেরকে সম্মান করা শিখুন। এই জায়গায় উলামা যদি
আপনার ইজ্জত করে তাহলে ওটা আলাদা ব্যাপার। আপনি বৃদ্ধা অসুস্থ আছেন, আপনার জন্য চেয়ার ছেড়ে দিলে আপনি বসে যান, কিন্তু আপনি সঠিক আছেন, সুস্থ স্বাভাবিক আছেন, ওলামা আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। এটা বড় বিরাদবি। এই বিরাদার অতএব ওলামাদের ইজ্জত করুন। এই বিরাদার আজকে বর্তমান জামানায় আর মাত্র 5 থেকে 7 মিনিট। এই বিরাদার শুনুন, বর্তমান জামানায় দেখতে পাওয়া যায় যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজকে চাহে জঙ্গিপুর কোর্ট হোক আর বাড়ির পাশে যদি উকিল হয় তো ওর বুক অটোমেটিক ফুলে থাকে। আরে উকিল আমার বাড়ির কানটা হাইলা হাইলা, সুবহানাল্লাহ, উকিল পাশে আছে। আর তারপরে সুবহানাল্লাহ, যদি বাই চান্স কোন পুলিশ অফিসার বাড়ির পাশে হয় তো মানুষকে মানুষ মনে করে না, আমারই ভাই পুলিশ সবচেয়ে বলে বেড়ায়, আমাকে দেখে ভয় করে, বলে না বলে না। কিন্তু কারোর ভাই ডাক্তার হয়ে বলে না, আমার ভাই ডাক্তার, আমি ভাবে অসুস্থ হয়ে যাবে। আসুন না, পুলিশ হয়ে বেড়ায়, সংবাদ দিয়ে বেড়ায়, যাতে ওকে দেখে কেউ গায়ে হাত না দেয়, ডন ভাবে। বিরাদার আল্লাহর সমান সেই ছেলে একদম কোর্টে গিয়ে বুক ফুলিয়ে কথা বলবে, তার পাশে পুলিশ আছে, তার পাশে উকিল আছে, নিজের ভাই উকিল, নিজের ভাই পুলিশ। এ বিরাদার ওনাকে সিগনেচার করতে বলছে, তো ভাই দেখিয়ে দিয়েছে যে এই জায়গাতে সই কর, এই জায়গাতে সই কর, তোর নামটা এই জায়গায় না, বাপের নাম এই জায়গায় লিখতে হবে, এই কাগজটা ওই জায়গাতে জমা কর, ওই জায়গা থেকে সিগনেচার নেয়, তারপরে একটা পেপার বেরিয়ে আসবে, পেপারটা বেরিয়ে আসার পর ওই জায়গায় কাউন্টার সিগনেচার কর। পাশে ভাই আছে যেহেতু শিক্ষিত পুলিশ অফিসার এবং উকিল দুটো ভাই থাকার কারণে, পাশে শিক্ষিত ভাই থাকার কারণে কোর্টে গিয়ে সে সম্পূর্ণরূপে পরিত্রাণ পেয়ে যাচ্ছে। কোর্টে গিয়ে কোনো অসুবিধা হয় না, কোন জায়গায় লাইন দিতে হবে এটাও ভাই বলছে, কোন জায়গায় গিয়ে সই করতে হবে এটাও ভাই বলছে। এই মুসলমান দুনিয়ার সব মিলে কোর্টে গিয়ে যদি একজন পাশে কোনো উকিল ভাই কিংবা পুলিশ ভাই থাকে, যেমন দুনিয়ার কোর্টে ব্যক্তির সুবিধা হয়, তো মহান রব্বে কাদের জাল্লা শানুহু যে কোর্ট অনুষ্ঠিত করবে তার নাম কিয়ামত। ওই কিয়ামতের ময়দানে বাড়িতে যদি কোনো আলিম থাকে তো আলিম ভাই এমন ভাবে তাকে সাহায্য করবে, বলবে ভাই ভাই কোটা নিয়ে যাও, ভাই ভাই কোটা পুলিশ, ভাই ভাই কোটা আদালত আপার রহমান, ভাই ওনাদের জামা আমার কাছে হাউলে কাউসার, ভাই ভাই দিকে ডাক, ওই জায়গাতে হিসাব হবে। এই মুসলমান একজন ভাই দুনিয়াতে চুটি উকিল কিংবা পুলিশ ভাই থাকতে পারে, যেমন দুনিয়ার কোর্ট থেকে পরিত্রাণ পাওয়া যায় তো বাড়িতে একজন আলিম থাকতে পারে, কাল কিয়ামতের কোর্ট থেকে পরিত্রাণ পাওয়া যাবে। দুনিয়াতে আলিম থাকলে পারে ওই কিয়ামতের ময়দানে পরিত্রাণ পাওয়া যাবে। তার কারণ আল্লাহ পাক রব্বে করিম আলিমদের ইজ্জত এত বাড়িয়ে দেবেন, আলিমদের ইজ্জত এত বাড়িয়ে দেবেন, আল্লাহ আল্লাহ আমার আলিম সম্প্রদায়কে হুকুম প্রদান করবে, তোমার বাপ মা তো দূরের কথা, তোমাকে ওযু করতে যে এক ঘন্টা পানি দিয়েছে তুমি তাকেও সালাত করো। সুবহানাল্লাহ। আলিমদের ইজ্জতের এই অবস্থা হবে। এই বিরাদার এই অবস্থা একজন নিজেকে আলিম রূপে প্রতিষ্ঠিত করতে হলে কতটা কষ্ট করতে হয়। এই মুসলমান আল্লাহর বিশ্ববাদ একদিন সুবহানাল্লাহ নতুন বর্ষে ইমাম সাহেব মাওলানা আসগার আলী সাহেব বলছিলেন যে আমরা যখন সাইদাপুর মাদ্রাসায় পড়াশোনা করতাম সেই সময় এত সংকটময় অবস্থা ছিল, মানুষের গরিবী এত ছিল যে আমরা দুপুর বেলায় গিয়ে টিফিনটা দিয়ে আসতাম, তখন বলতো বাবা আমাদের ভাত এখনো রান্না হয়নি, কিছুক্ষণ পর এসো, বিকালে গিয়ে বের করতাম ভাত এখনো দেয়নি, সন্ধ্যায় সেই দুপুরের খাবার সন্ধ্যায় খেয়েছি, দিয়ে পড়াশোনা করেছি। এই মুসলমান আল্লাহর সমান একজন আলিমের দিন আলিমের দিন হওয়ার জন্য যখন সে সন্তান বাড়ি থেকে বেরিয়ে যায়, এই মুসলমান আল্লাহর সমান নিজের বাড়ির সুন্দর বিছানাকে তার করে সুন্দর সুন্দর খাবার তার করে ওই মাদ্রাসার ঠান্ডা সাহারে বিছানে শুয়ে থাকে, ওই ঠান্ডা সাহারের উপরে একটা গাদলাতে শুয়ে থাকে। মা কোন জায়গায় আছে, বাপ কোন জায়গায় আছে, আল্লাহর সমান এইদিকে মা বলে চিন্তা করে আমার বেটা কোন হবে,
হালাতে আছে, এদিকে বাপ চিন্তা করে আমার বেটা কোন হালাতে আছে। আল্লাহু সামাদ। সকাল বেলা যখন পড়ানো হয় তো শিক্ষকদের পার খেতে হয়, যদি কোনো ভুল হয়ে যায় শিক্ষকরা মারধর করে। আল্লাহু সামাদ। যখন শিক্ষকদের মারধর হয় তখন মায়েদের কথা মনে পড়ে, বাপেদের কথা মনে পড়ে। আল্লাহু সামাদ। সেই সন্তানকে মা বলতে দিয়েছে, ইয়া রব্বুল কারবা, তোমার দিনের জন্য পাঠালাম, তোমার হাওয়ালা করে দিলাম, তুমি যেমন ভাবে চালাও, যেমন ভাবে চালাবে তেমন ভাবে চালাও। এদিকে মা ছেলের জন্য সিনায় পাথর ফেলে দিয়েছে, ওইদিকে ছেলের মায়ের দুর্দশা মা পরিবার ভুলে সিনায় পাথর ফেলে আমাকে ইলমে দ্বীন হাসিল করতে হবে, আমাকে আলিমে দ্বীন তৈরি হতে হবে, আমাকে ইসলামের খিদমত করতে হবে। এইভাবে দিনের পর দিন এই মাদ্রাসাতে দিন কাটায়। আল্লাহু সামাদ। আল্লাহু সামাদ। আপনার বাড়ির সন্তানরা 7টা বেজে যায় তবুও ঘুম থেকে ওঠে না। আপনার 7টা বেজে যাওয়ার পরে চা তৈরি করে আপনি আপনার সন্তানকে উঠান, বেটা চা খেয়ে। কিন্তু শোনো, ওই মাদ্রাসার খবর নিয়ে দেখিও ফজরের নামাজের আগে ওস্তাদ হাতে লাঠি ধরে ছাত্রদেরকে উঠায়। তারা ছাত্ররা দৌড়াতে গিয়ে ওই ঠান্ডা পানিতে বসে করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। আল্লাহু সামাদ। একজন আলিমের দ্বীন হতে গেলে কত পরিশ্রম করতে হয়। একটু লক্ষ্য করে দেখুন, এই মাদ্রাসাতে কোনো খাবার বাড়ি থেকে আরো মায়ের খাবার খাওয়া হয়, কোনো বাড়ি থেকে কোনো আপনার লবণ কম খাবার এসেছে, কোনো বাড়ি থেকে লবণ বেশি হওয়া খাবার এসেছে। কিন্তু আলিমের দ্বীন একটাই স্বার্থ যে নবী মুস্তাফার প্রতিষ্ঠিত ধর্মের একজন ওয়ারিস হতে হবে, নবী মুস্তাফার ওয়ারিস হতে হবে, আলিমের দ্বীন হতে হবে। ওই খাবার খেয়ে জীবন অতিবাহিত করেছে, কোনো বড় অভিযোগ করেনি, কোনো শিকায়ত করেনি। আল্লাহু সামাদ। আল্লাহু সামাদ। এই মুসলমান আজকে বর্তমান যুগের ছেলেরা আপনার দুনিয়ার জমিনে দেখতে পাওয়া যায়, কোনো জায়গায় যদি মেলা হয় তো সেই ছেলে গিয়ে ভিড় করে। একজন ছেলেকে দেখতে পাওয়া যায় দুনিয়াতে যত রকমের ফ্যাশন আছে সেই ফ্যাশনে সে চলে। আল্লাহু সামাদ। সেই ছেলেকে দেখতে পাওয়া যায় ইচ্ছে মতো ছুট মারে, সেই ছেলেকে দেখতে পাওয়া যায় ইচ্ছা মতো পোশাক পরিধান করে, সেই ছেলেকে দেখতে পাওয়া যায় ইচ্ছা মতো জায়গায় ঘুরে। কিন্তু আল্লাহু সামাদ। একজন আলিমের দ্বীনকে দেখুন, সে চুল কাটে তো নবীর সুন্নাতের উপরে আমল করে কাটে। যদি পোশাক পরিধান করে তো নবী মুস্তাফার পোশাকে অনুসরণ করে কাজ করে। এই মুসলমান যে যদি কোনো জায়গায় যায় তো এটাও ভেবে যায় যে এই জায়গাতে নবী মুস্তাফা যেতে বলেছেন কি বলেননি। এ বেরাদার, একজন আলিমের দ্বীনের জিন্দেগি দেখুন। আমার ছেলেরা প্রতি সপ্তাহে শ্বশুরে গিয়ে মুখ পরিষ্কার করে দাড়ি ছেড়ে ফেলে যায়, কিন্তু নবীর উম্মত, নবীর ওয়ারিস, আলিমের দ্বীন একমাত্র কারণ নবী মুস্তাফা দাড়িতে মহব্বত করেছেন, নবী মুস্তাফা দাড়ি ছেড়েছেন। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত একবারও দাড়ি কাটে না, কেবলমাত্র নবী মুস্তাফার সুন্নাতের উপরে আদায় করার জন্য। আল্লাহ পাক রব্বে কাদির জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ মাহবুব, আপনি বলে দেন যারা আমার হতে চাই তারা যাতে আপনাকে অনুসরণ করে, আর যারা আপনাকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদের জন্য গফুরুর রহিম। এ মুসলমান, যদি দুনিয়ার সরজমিনে পূর্ণরূপে কেউ নবীকে অনুসরণ করতে পারে সেই জামাতের নাম উলামা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জামাতের নাম উলামা। নবীকে পূর্ণরূপে অনুসরণ করে, এই অনুসরণ করে আল্লাহর নৈকট্য উপার্জন করে। আপনারা বহু ওলির ঘটনা শুনেছেন। ওলি হওয়ার জন্য প্রথম নাম্বার যে শর্ত, সেই শর্তটা হচ্ছে একজন আলিমের দ্বীন হওয়া। এ বেরাদার, একবার দরুদ পাক করুন আপনাদের। সুবহানাল্লাহ। ইমাম বাদশাহ ইমাম ওনার বক্তব্য আর কিছু করে শুনে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার ইসলাম খুব সংক্ষেপে বলুন হযরত বাইজিদ গোস্তামি আলাইহি রাহমাতুল্লাহ কেমন ভাবে উনি জিন্দেগি বসর করেছেন কোরআন আল্লাহ তাআলা একদিন বলতেছে বেটা শোনো তোমাকে ইলমে দ্বীন হাসিল করতে হবে শিক্ষকের নিকটে যেতে হবে শিক্ষকের মুখাপেক্ষী হয়ে তোমাকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে আল্লাহু সাল্লাল্লাহু হযরত বাইজিদ গোস্তামি আলাইহি রাহমাতুল্লাহ আপন বেটার হাতকে ধরে আপনার মাদ্রাসা পর্যন্ত নিয়ে চলে গেল মাদ্রাসা নিয়ে দূর পর্যন্ত নিয়ে যাওয়ার পরে হুজুরকে বলতেছেন হুজুর এই দেখেন আমার সন্তানকে নিয়ে এসেছি আসলে আমার সন্তানকে নেন এবং আপনি মানুষ করা আরম্ভ করেন আপনি তাকে সুন্দরভাবে আলিম দ্বীন বানান আল্লাহ আল্লাহ আজকে বর্তমানে জামানার ছেলেরা হয়ে ভাই হয়তো অনেক মুশকিল হয়ে গেল সম্ভব হবে না কিন্তু বাইজিদ গোস্তামির মা কি বলতে আছেন জানেন বলতে আছে হুজুর শুনুন আমার ছেলে যতক্ষণ না পর্যন্ত একজন আলিম দ্বীন না হবে একজন কামিল আল্লাহর ওলি না হবে ততদিন পর্যন্ত আমার সন্তানকে ছুটি দেবেন না আমার সন্তানকে বাড়ি যাওয়ার অনুমতি দেবেন না আমার সন্তানকে বাড়ি পাঠাবেন না একদিন যেই দিনকে আলিম দ্বীন হবে সেই দিনকে ওলা আপনার আল্লাহর ওলি হয়ে যাবে সেই দিনকে আপনি ছুটি দেবেন আমার সন্তান সেই দিনকে কি আমার সঙ্গে দেখা করবে আল্লাহু সাল্লাল্লাহু হযরত বাইজিদ গোস্তামি আলাইহি রাহমাতুল্লাহ মসজিদ আপনার মাদ্রাসাতে একদিন অতিবাহিত করে হঠাৎ করে কয়েকটি মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর এই রসুল করতে করতে বেড়ালেন বছর অতিবাহিত হয়ে গেল হঠাৎ করে একদিন মায়ের কথা বলে বলল আল্লাহ মা 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 বলে দিল কাঁদতে আরম্ভ করলো আল্লাহু সাল্লাল্লাহু শিক্ষকের কাছে গিয়ে বলতে হুজুর একটু দোয়া করে আপনি বলুন আমি আমার মায়ের সঙ্গে গিয়ে দেখা করে আসি দিল বড় বেচैन হয়ে গেছে দিল বড় মায়ের জন্য খারাপ হয়ে গেছে আমি আমার মায়ের চেহারা দর্শন না করলে থাকতে পারবো না হুজুর আপনি আমাকে ছুটি দিয়ে দেন আল্লাহু সাল্লাল্লাহু ওস্তাদ যাবে না তোমার মা তোমার মায়ের কাছে আমি ওয়াদা করেছিলাম যতক্ষণ পর্যন্ত তুমি ওলি তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ছেড়ে দেওয়া হবে না তুমি যখন পর্যন্ত আলিম হবে ওলি কিভাবে হবে তুমি যেতে পারবে না আল্লাহু সাল্লাল্লাহু হযরত বাইজিদ গোস্তামি হুজুরের পায়ে পড়ে গিয়ে বলতে আছেন হুজুর আমাকে দয়া করে যেতে দেন আমি না গেলে বাঁচবো না আমার মায়ের চেহারা দেখবো এইরকম করে বেড়ালেন হযরত বাইজিদ গোস্তামি আলাইহি রাহমাতুল্লাহ কাকুতি মিনতি বলতে লাগলেন হুজুরের কাছে অনুরোধ করতে আরম্ভ করলেন আল্লাহ 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 হুজুরের আপনার দিল গরম হয়ে গেল বলতে আছে বেটা বাইজিদ তুমি তোমার মাকে দেখতে চাও যাও 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 বাইজিদ তুমি যাও গিয়ে দেখা করে এসো তোমার মা যদি দেখা দেয় তো অবশ্যই দেখতে পাবে আল্লাহু সাল্লাল্লাহু হযরত বাইজিদ গোস্তামি আলাইহি রাহমাতুল্লাহ ছুটে ছুটে আপন মায়ের দরজা পর্যন্ত পৌঁছে গেছে যখন আপন মায়ের দরজা পর্যন্ত পৌঁছে গেল মায়ের দরজায় আওয়াজ বলতে না বলতে যাবে নাকি তোমার আমি বেটা ভাই তোমার বেটা বাইজিদ হযরত আপনার বাইজিদ গোস্তামি মা এইদিকে বলতে যাবে বেটা তুমি কি ওলি হয়ে গেছো তুমি কি আলিম দ্বীন হয়ে গেছো আল্লাহু সাল্লাল্লাহু বর্তমান যুগের যদি মা হতো তো সঙ্গে সঙ্গে দরজা খুলে আপন ছেলেকে সেলাই করিয়ে দিত কিন্তু কুরবান জান বাইজিদ গোস্তামি মায়ের উপরে কুরবান জান ওনার মায়ের আখলাকের উপরে কুরবান জান ওনার মায়ের দ্বীনের উপরে আল্লাহু সাল্লাল্লাহু বাইজিদ গোস্তামি মা বলতে আছে বেটা শোনো যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ওলি না হবে তুমি তোমার মাকে দর্শন করতে পারবে না ওটা বেটা জান যেই জায়গাতে তোমাকে ওলি হওয়ার জন্য রেখে এসেছি ওই জায়গাতে চলে যাও আল্লাহু সাল্লাল্লাহু হযরত বাইজিদ গোস্তামি কাঁদতে কাঁদতে আবার পুনরায় মাদ্রাসায় ফিরে গেলেন মাদ্রাসায় ফিরে যাওয়ার পর হুজুরকে বলতে লাগলেন হুজুর আমি মাকে দেখতে পেলাম না আল্লাহু সাল্লাল্লাহু হুজুর বললো কি বেরাবো বলতে যাবে না বাইজিদ আমি জানি তোমার মা দেখা দেবে না তার কারণ তোমার মায়ের মতো দ্বিতীয় মা এই দুনিয়াতে পাওয়া যাবে না আল্লাহু সাল্লাল্লাহু হযরত বাইজিদ গোস্তামি আলাইহি রাহমাতুল্লাহ বলতে আছেন হুজুর আপনি আমার একটা ফর্মুলা দিয়ে দেন যে ফর্মুলাটা অবলম্বন করলে পারে অতি দ্রুত আলিম হয়ে যাবে খুব তাড়াতাড়ি মন্ত্রী হয়ে যাবে খুব তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যাবে আল্লাহু সাল্লাল্লাহু হযরত বাইজিদ গোস্তামি আলাইহি রাহমাতুল্লাহ উস্তাদ বললেন বেটা শোনো তুমি যে পড়াটা একদিনে করছো সেই পড়াটা একদিনে পড়ার থেকে তুমি এক কাজ করো এক সপ্তাহ পরে একদিনে করতে আরম্ভ করো 24 ঘন্টা পড়াশোনা করো আল্লাহু সাল্লাল্লাহু মাকে দেখবো এই তামান্না নিয়ে মায়ের কাছে তাড়াতাড়ি যাবো এই আশা নিয়ে এক সপ্তাহ পর একদিনে করতে আরম্ভ করলেন এরপরে অতি দ্রুত আলিমের দিন এইরকম করতে করতে আলিমের দিন হয়ে গেল এবার মায়ের দরবারে আবার চলে গেছে বলেন
মা আমি একজন আলিমের দিন হয়ে গেছি, আচ্ছা তুমি মা আমাকে দেখা দাও। আল্লাহু সামাদ। মা বলতেছে বেটা পাইছি তুমি কি আল্লাহর ওলি হয়েছো? বলে মা না এখন পর্যন্ত ওলি হতে পারেনি। তখন পাইছি মুস্তাফির মা বলতেছে বেটা যাও ওলি হয়েছো তবে কি আমাকে দেখতে পাবে? আল্লাহু সামাদ। আমার পাইছি মুস্তাফি আমার উস্তাদের জীবনে গিয়ে বলতেছে হুজুর এবার দেখতে পেলাম না ওলি হওয়ার ফর্মুলা বলেন। তো উস্তাদ তাকে ওজিফা দিতে আরম্ভ করলো। বলে ওজিফা করো ওজিফা করো ওজিফা করো। করতে করতে প্রায় 12 বছরের অধিক আপনার মাদ্রাসা জীবন টোটাল 12 বছরের অধিক পার হয়ে গেল। ছোট থেকে নিয়ে 12 বছর পর আল্লাহু সামাদ এরকম ভাবে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহু সামাদ আল্লাহর ওলির বেলায়েতের খাতায় তার নাম নথিভুক্ত হয়ে গেল। এইদিকে মুস্তাফি আলাইহি রাহমাতুল্লাহ মাদ্রাসা পর্যন্ত চলে এসেছে। দাদাকে আনছে উস্তাদের দরবারে এসে উস্তাদ বলতে যাবে না যাও তুমি আমি ওলি হয়ে গেছো। আল্লাহু সামাদ হযরত বাইজিন মুস্তাফি আলাইহি রাহমাতুল্লাহ মাকে জিজ্ঞাসা করা হলো ও মা তোমার বেটা যে ওলি হয়ে গেছে এটা জানলে কিভাবে? তো বাইজিন মুস্তাফির মা বলতে আছে কে তুমি আমার শিষ্য? আমার বিশ্বনবী আমাকে স্বপ্ন ধরে বলেছে যে মা তোমার বেটা বাইজিন আল্লাহর ওলি হয়ে গেছে। তোমার বেটা আল্লাহর ওলি হয়ে গেছে। এদিকে মায়ের কাছে নবী মুস্তাফা স্বপ্নে এলেন, ওইদিকে উস্তাদের নিকটে নবী মুস্তাফা স্বপ্নে এলেন। দুইজনকে বললেন যে তোমার ছাত্র ওলি হয়ে গেছে, তোমার বেটা ওলি হয়ে গেছে। তো উস্তাদ আপনার মায়ের হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এ বেরাদার এ হচ্ছে আল্লাহর জীবনী। এরকম ভাবে বহু জীবন কাহিনীর জবাব আমি আপনাদের মাঝে খুব সংক্ষিপ্ত সময়ে চলে এসেছিলাম, তবু অনেকটা দেরি হয়ে গেল। যা হোক বেরাদার আমার বক্তব্যের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ভাষাগত ভুল এবং হাদিস কোরআনের কথা যদি ভুল হয়ে যায়, আমি আপনাদের আমার ব্যক্তিগত কথা ভুলের জন্য আমি আপনাদের মাঝে ক্ষমা চাই। এবং হাদিস কোরআনের কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে সে মহান আল্লাহ পাক রব্বুল কাদিরের দরবারে ক্ষমা চাই। এবং আমার ভাষা আমার বক্তব্যের মাঝে একটি কথা বুঝাতে চাইলাম, আলিমদের বিশ্বাস আপনাদেরকে আল্লাহ পাক আলিমদের বিশ্বাসের তৌফিক প্রদান করেন। সকলে উচ্চ স্বরে একসাথে মুক্তির সহকারে গান গান করে নির্দ্বিধায় নির্বাধায় নজিবানার আশায় হেদায়েত পাওয়ার ভরসায় আমল করার আশায় একবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।